আমি এই তথ্যটা এর আগেও যেখানে কথা বললাম ওখানে শুনিয়েছি। 2017 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী, ইউসোনিয়া ওসামিওর নাম। এই লোকটা ওনার শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায়, যে 2 কোটির উপরে আমাদের পুরা 3.5 হাত বডির ভেতরে কোষ আছে। কি আছে? কোষ। কয়কার? ওই পেট কাটা মধ্য। এই কোষগুলোর পাশাপাশি মানুষ যত খাবার বেশি খেতে থাকে আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয়। ওই কোষ তৈরি হওয়ার পরে 2টা ক্ষতি সামনে দেখা দেয়। 1 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয়। টিউমার হয় না? 2 নম্বরে তার ক্যান্সার বাড়তে থাকে। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে 5.5 কেজি রক্ত আছে আমার শরীরে। কত? 5.5 কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে। কমপক্ষে 1 ঘন্টায় 82 কিলোমিটার দ্রুত গতিতে চলে। আপনি আছেন তো না ঘুমিয়ে পড়লে? যেহেতু আপনার কর্মের মানুষ, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন ঘুম আসা স্বাভাবিক। তারপরও অন্তত একটা ক্লাস নেওয়ার মতো 45 মিনিট জেগে থাকতে পারবেন না? ওইটা দিলে আবার এতে সওয়াব হতো। এটা আমি দিয়ে একটা দিলে হবে, ওটা লাগবে। ঠিক আছে, বুঝে না যে সরি নেই, ওটা লাগবে, একটু উঁচু করে দেন। ঠিক আছে। কোন জায়গা রে মাইক? ভাঙ্গরা। পাওয়ার আছে কত? মাইক আলা জানে না মানে, ভালো করে মাইক কিনবে। মাইকটা ভালো আছে, খারাপ এই আওয়াজ হলেও হবে। আর একটু থাকলে দেন বাড়িয়ে, আমার গলা যেন চাপ না পড়ে। এই যে খাবারের কারণে যে কোষগুলো তৈরি হচ্ছে, এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে 12 মাসে 30 দিন, 12 মাসে 365 দিনের ভেতরে মাত্র 30 দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে, তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে, যার দ্বারা ক্যান্সার হয়, টিউমার হয়, যে আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে 2 কোটির উপরে, ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে। 30 দিন কোষ আর অতিরিক্ত থাকে না, সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে থাকবে না। তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, টিউমারের ঝুঁকিও কমে যাবে। তাহলে রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, তার 1 নাম্বার উপকার এইটা। নবীজি বলেন, আমার সাহাবীরা রমজান মাস আসার 6 মাস আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি অন্তত রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। 6 মাস পরে আবার দোয়া করতো যে রমজানে যে শিক্ষা পেলাম এটা যেন আগামী 6 মাস আমার জীবনে থাকে। তার মানে 6 এই বাড়ি খাই কেন? এখানে দাঁড়িয়ে কি দেখেন? পরে এখানে কারো আশা লাগবে না, হয় বসেন না বাড়ি চলে যান। তাহলে আমরা সাহাবীদের পদাঙ্ক যদি অনুসরণ করতে চাই, বলেন তো আমাদের ওই পথে এগিয়ে যাওয়া দরকার না? ওনারা 6 মাস আগে যদি রমজানের অপেক্ষা করতে পারে, আমরা মাত্র 2 দিন আছি, তাহলে কি প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকে? রমজানে অনেকগুলো প্রস্তুতি নেওয়া লাগে, যে এই মাসে কত রকমের ইফতারি খাওয়া যায় নাকি? রোজার মাস আপনার দিয়েছে যে গরিব মানুষ না খেয়ে থাকলে কেমন লাগে, ধনীরা যেন বোঝে।
অথচ সেহরির সময় মরণ খাওয়া খায়, আর ইফতারি তো ত্রুটি পর্যন্ত খায়। ক্ষুধা যা হালকা পাতলা লাগে ও কিছু মনেই করে না। না, এই নিয়ম বাদ দেওয়া লাগবে। বিশ্বনবী জানিয়েছেন, যখনই খাবার খাবে উম্মত যেন পেটকে 3 ভাগ করে খাবার খায়, তাহলে তার পেটের যে পিড়িয়া, গ্যাস্ট্রিক, আলসার এগুলো হবে না। 1 নম্বরে আপনি খাবার খাবেন 1 ভাগ পানি দিয়ে, 1 ভাগ খাবার দিয়ে, আর 1 ভাগ খালি রাখবেন। কথা বুঝতেছে? এই নিয়মটা মেনেছিল প্রতিটি নবী। হ্যাঁ, খাবারের পরে মিষ্টি খেলে খাবার হজম হয় তাড়াতাড়ি, এই জন্য এটা সুন্নাত। নবীজির প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত। কিন্তু খাবার এমন বেশি করে খায়, হজম তো হওয়া লাগবে, আরো মিষ্টি চায়, তার মানে আরো খাবার চায়। না, এটা ঠিক না। দুনিয়াতে কোন নবীর পেট বড় ছিল না, প্রত্যেকটা নবীর বুক বড় ছিল, পেট ছোট ছিল। আর আমরা নবীর এমন উম্মত, বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। এমন এমন পেট হয় মানুষের, দেখি মহিলারা লজ্জা পাচ্ছে, কি গো ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয় ও। এই জন্য বেশি খাওয়া যাবে না। রমজান আসতেছে কি খাওয়ার জন্যে? ইবাদতের জন্য। বলেন তো কিসের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমানের দাবি করো, তাদের উপরে আমি রোজা লিখে দিলাম। শুধু তোমাদের উপরে না, এর পূর্বে যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীর উম্মতের উপরে রোজা এটা ফরজ ছিল। তার মানে রমজান নামক, রোজা নামক, সিয়াম নামক যেটা, এটা শুধু আমাদের জন্যই না, আমাদের পূর্বে যত মানুষ এর উপকার তারাও পেয়েছে। রোজার উপকার সবচাইতে বেশি মানব দেহের জন্যে।